সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা ডিজিটাল সার্ভে এবং অ্যানালগ সার্ভের একটা তুলনামূলক আলোচনা করার চেষ্টা করব। আসলে অনেকে ডিজিটাল সার্ভেটা শিখতে আসেন, অনেক সময় না বুঝেই শিখে ফেলেন, যে দেখা গেছে যে এটা আপনার হয়তো উল্লেখযোগ্য কোনো কাজে দেখে না। আবার অনেকে দেখা গেছে যে এখন এই কথা মনে করেন যে আসলে অ্যানালগ পদ্ধতির সার্ভের এখন আর কোনো কাজ নাই, এখন শুধুমাত্র ডিজিটাল সার্ভেটাই শিখতে হবে, ডিজিটাল সার্ভে দিয়েই কাজ করতে হবে। এই জন্য আমি একটু বিশ্লেষণ করার সামান্য চেষ্টা করব যে ডিজিটাল সার্ভেটা কি আর অ্যানালগ সার্ভেটা কি। ধরেন অ্যানালগ সার্ভেটা কি, অ্যানালগ সার্ভের মূল কাজ হইলো, এক নম্বর কাজ হলো ফিল্ড পর্যায়ে আমাকে জমিগুলো মাপতে হবে। তো যারা অ্যানালগ সার্ভে করতে যায় তারা এই ক্ষেত্রে সেইন ব্যবহার করে, হ্যাঁ, লোকাল এলাকাগুলোতে অনেক সময় এখনো, আর বেশিরভাগ সময় এখন টেপ পিতাটা ব্যবহার করে ব্যবহার করে, হ্যাঁ, মাপামাপি করে। এটাকে আমরা বলছি আপনি হাত দিয়েও মাপতে পারবেন, গজ দিয়েও মাপতে পারবেন, মিটার দিয়েও মাপতে পারবেন ইত্যাদি দিয়ে ফিল্ড পর্যায়ে জমিগুলো মাপতে এবং ভাগ বটোয়ারা করতে পারবেন। আর দেখা গেছে যে এখন আমার আরেকটা কাজ হলো, পার্ট হলো নকশাটাকে মাপতে হয়। তো নকশাটাকে মাপার জন্য অ্যানালগ পদ্ধতিতে কি করবে, গান্টার স্কেল ব্যবহার করবে, গুনিয়া ব্যবহার করবে, 330 স্কেল ব্যবহার করবে, কাটা কম্পাস দিয়ে ওখানে ধরবে, দড়িয়ে স্কেলগুলোর উপর রেখে রেখে পরিমাপটা বলবে। এখন এই পদ্ধতিটাকে, এই দুইটা পদ্ধতিকে ডিজিটালাইজ পদ্ধতি নিয়ে আসলে কি করবে, যখন উনি ফিল্ড পর্যায়ে যাবে উনি কোনো টেপ পিতা নিবে না, উনি কোনো সেইন নিবে না, হ্যাঁ, হাত দিয়ে গজ দিয়ে মিটার দিয়ে এগুলো কিছু দিয়ে মাপবে না। কি করবে, টোটাল স্টেশন একটা মেশিন আছে, লেভেল মেশিন আছে, ওটা বসাইছে, হ্যাঁ, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ধরতেছে, অতি সহজে, খুব সহজে জমির পরিমাপটা সহজে একটু বের হয়ে চলে আসতেছে। এখন যখন উনি নকশা মাপবে তখন উনি কি করবে, তখন যে কাজটা করবে সেটা হলো নকশাটাকে স্ক্যান করে প্রথমত ল্যাপটপের ভিতরে হোক, কম্পিউটারের ভিতরে হোক, সে নিয়ে নিছে। এরপর অটোক্যাড সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার দিয়ে আইলগুলো পরিমাপ করে করে পরিমাপও করতেছে, পরিমাপটাও বের করতেছে এবং যেই কোনো প্রকারের বাগ বটোয়ারাটা বিভিন্ন আইল পর্যন্ত দিয়ে খুব সহজে এটা করে ফেলতে পারতেছে। এখন কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি অ্যানালগ পদ্ধতি টোটালি জানি না, আমি ডিজিটালটা শিখতে চাই, তাহলে দেখা গেছে যে উনি একটা ভুল করবে। এই ভুলটা করবে যে আসলে আগে পদ্ধতিটা আমাকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। যেমন ডিজিটালাইজ পদ্ধতিতে পদ্ধতি আপনাকে নকশা বুঝাবে না, দলিল বুঝাবে না, খতিয়ান বুঝাবে না। এই যে আনাগোনা কড়াকান্তের হিসাব নিকাশ, সিএসআরএস, বিএসএস এ যেই জরিপগুলো হয়েছিল, জাগা জমির আইন কানুন, নিয়ম নীতি ইত্যাদির উপরে আপনাকে মৌলিক কোনো কথাবার্তা বলবে না। একটা ফর্সা ধরে সম্পত্তি বের করা, একটা দেখা গেছে যে দলিল চিনা, দলিল ধরে ধরে পাট উদ্ধার করা, হ্যাঁ? একটা জমি বেচতে যাবেন, কিনতে যাবেন। কি, কি কাগজপত্র আপনার থাকা দরকার, কি, কি কাগজপত্র আপনি দেখবেন, হ্যাঁ? হিসাব নিকাশটা আদৌ কিভাবে করবেন, মেশিনটা যে আদৌ ব্যবহার করবেন, কিভাবে করবেন? এটা যদি আপনার এনালগ পদ্ধতিটা জানা থাকে তাহলে ওখানে আপনার অত্যন্ত সহজ হবে। উদাহরণ স্বরূপ আমি আপনাকে বলি। ধরুন আপনি যোগ বিয়োগ অঙ্ক জানেন। তাহলে দেখা গেছে যে সংখ্যা বসা এখন যোগ বিয়োগ করবেন, অনেক বড় হবে, অনেক কষ্ট হবে। হ্যাঁ, কিন্তু যদি আপনি একটা ক্যালকুলেটর রাখি, যদি খুব সহজে যোগ বিয়োগটা করেন, আপনার অত্যন্ত সহজ হবে। এরকম আপনি এখন যদি আমি এই চতুর্ভুজাকৃতির জমি মাপা, ত্রিভুজাকৃতির জমি মাপার, ভাগ-বটোয়ার মৌলিক নীতিটা যদি আমি নাই জানি, তাহলে আমার হাতে যদি টোটাল স্টেশন মেশিনটা উঠাই দেয়, আমি কিন্তু ওইটা নিয়ন্ত্রণ করতে পারব না, ওইটার ব্যবহারটা এরকম করতে পারব না। আমি যদি নকশা পরিমাপ টোটালি নাই বুঝি, নকশা সম্পর্কে আমার ধারণা জ্ঞান আগে থেকে ওইভাবে না থাকে, তাহলে অটোক্যাড সফটওয়্যার ব্যবহার করে আমি দেখা গেছে যে নকশাটা ওইভাবে মাপা, এভাবে বন্টন করা আমার অত্যন্ত জটিল হবে। যেটা জটিল হবে বলতে, ওটা শিখতে গেলেই তখন আপনাকে মানে পিছনের দিকে ব্যাক করতে হবে। হয়তো ডিজিটালে রাখিয়েই আপনাকে পিছনের দিকে ব্যাক করাবে যে এইটা এভাবে করতেছি। এইজন্য আপনার যদি সুযোগ হয়, এখন মৌলিক কথা হলো আপনি কেন শিখবেন? ১ নাম্বারে হইলো আমাদের দেশের বেশিরভাগ লোকে জাগা জমি সংক্রান্ত এই সমস্যাগুলা শিখে, বেশিরভাগ আমাদের কাছে তো আমরা যখন শিখাইতে যাই বিভিন্ন সেন্টারে, লোকজন এই কথা, ভালো, ভালো লোকজন আসি বলে, "স্যার কোনদিন কারো জমি মাপতেও যাব না। কারো দেখা গেছে যে আ উম অ চাকরিও আমি করব না। আমি নিজস্ব নকশা বুঝি না, দলিল বুঝি না, খতিয়ান বুঝি না। এই যে আনাগোনা কড়াকান্তের হিসাব নিকাশ, সিএসআরএস, বিএসএস এ যে জরিপগুলো হইছিল, জাগা জমির আইন কানুন, নিয়ম নীতি এর উপরে আমার কোন জ্ঞান নাই।" একজন আসি হঠাৎ করে বলে যে, "আমার বাড়ির দিকে আরো ৫ ফিট পাইবে।" আমি এখন কিছুই নিয়ন্ত্রণ করতে পারি না। তার কথা আমারে শুনি থাকতে হয়। এখন এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করার জন্যই আমি মূলত এটা শিখা। তাহলে উনাকে আমি সাজেস্ট করব, উনাকে আমি সাজেশন দেব, আপনি অবশ্যই এনালগ পদ্ধতিটাই শিখবেন। এখানে আপনার যাবতীয় প্রশ্নগুলো, ওখানে আপনার যাবতীয় তথ্যগুলো ভালোভাবে চলে আসবে। এখন ডিজিটালাইজ পদ্ধতিটা কারা শিখবেন? যারা গভর্নমেন্টের বড়, বড় প্রজেক্ট গুলো নিয়ন্ত্রণ করবেন, অথবা দেখা গেছে কোনো একটা আ সার্ভে কোম্পানিতে, বড় একটা সার্ভে কোম্পানিতে আপনার চাকরি হয়ে গেছে। হ্যাঁ? এখন উনারা এই মেশিন গুলোর দ্বারাই নিয়ন্ত্রণ করে। কোনো এক হাউজিং প্রজেক্টের আপনি
অনেকগুলো ল্যান্ড প্রপার্টি এরকম নিয়ন্ত্রণ করবেন। তখন তারা দেখা গেছে যে এই মেশিনগুলো ব্যবহার করে, করে খুব সহজে এই কাজগুলো করতে পারবে। এইজন্য আপনি দেখা গেছে যে আবার এই ডিজিটালাইজ পদ্ধতিটা আপনি শিখছেন। যদি আপনি সাথে, সাথে বিষয়টা ব্যবহার করতে না পারেন, এটা পুরাটাই কম্পিউটারাইজ একটা পদ্ধতির মেশিন। পুরাটাই ওইভাবে নিয়ন্ত্রণ করে। যদি আপনি ওইভাবে ব্যবহার না করতে পারেন, তো ভিতরে ফাংশন গুলো আবার ভুলে যাবেন। এতে করে আপনার উল্লেখযোগ্য কোনো কাজ হবে না। এইজন্য অবশ্যই আপনি একটু সময় দিয়ে এনালগ পদ্ধতিটা অবশ্যই শিখবেন। এরপরে যারা উচ্চতর জ্ঞান দরকার মনে করেন প্র্যাকটিক্যালি এটা সবসময় ব্যবহার করবেন, প্র্যাকটিক্যালি এটা কাজ করবেন, তাহলে দেখা গেছে যে উনারা এটা ব্যবহার করতে পারবেন। আর আজকাল আলহামদুলিল্লাহ অনেক আমিন যারা দেখা গেছে যে পিছনে এরকম এনালগ পদ্ধতিতে ব্যবহার করতো, অনেকে আউটপুটটা এরকম কম্পিউটারাইজ চায়। তাই আপনি এটার জন্য যারা প্রফেশনালি কাজটা করতেছেন, যে আমিনের কাজটাও প্রফেশনালি করি, তারাও ডিজিটালাইজড পদ্ধতিটা শিখলে তাদের জন্য অনেক ভালো। এটা আমি খুব দরকারি এবং সাজেস্ট করি। কিন্তু যারা শুধুমাত্র ব্যক্তিগত প্রয়োজনে, নিজস্ব প্রয়োজনে নকশা দলিল খতিয়ান বুঝার জন্য এগুলি করেন, একজনের সাথে কথাবার্তা বলার জন্য, জমির কাগজপত্র চিনার জন্য, জমির কাগজপত্র বুঝার জন্য, এই জিনিসগুলোর জন্য তাদের জন্য আমার পক্ষ থেকে সাজেস্ট থাকবে, আমার পক্ষ থেকে পরামর্শ থাকবে। আপনি শুধু এনালগ পদ্ধতিটাই শিখেন। ডিজিটালাইজ পদ্ধতি আপনার কোনো দরকার নাই। এইটা শিখলেই কেউ ডিজিটালাইজ পদ্ধতি মাপতে আসলেও আপনি তার সাথে কথা বলতে পারবেন, কনটেস্ট করতে পারবেন। আপনি কিভাবে কোত্থেকে কিভাবে সীমানা নির্ধারণ করছেন, কিভাবে ধরছেন, উত্তরে, দক্ষিণে, পূর্ব, পশ্চিমে কতটুকু পাইছেন আমারে বুঝান। এটার দ্বারাই আপনি ওটার যাবতীয় বিষয়গুলো বুঝতে পারবেন। আশা করি ২টা বিষয়ের তুলনামূলক বিবরণ আপনাদের ধারণা আসছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের টিউটোরিয়ালটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।